মাত্র 6 জন মন্ত্রী এবং একজন উপদেষ্টার জন্য প্রটোকলের গাড়ি রাখা হয়েছে, বাকিদের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। এগুলো সবগুলো ইতিবাচক দিক। বিরোধী দল জুলাই সনদ নিয়ে যথেষ্ট সোচ্চার, সেজন্য তাদেরকে সাধুবাদ। আগের যে বিএনপি ক্ষমতায় ছিল যেরকম ছিল, আমরা ভেবেছিলাম যে এত নির্যাতন নিপীড়নের পরে একটা পরিবর্তিত সরকার আমরা দেখতে পাবো, একটা পরিবর্তিত সরকারি দল আমরা দেখতে পাবো। হ্যাঁ, নিঃসন্দেহে কিছু পরিবর্তনের আভাস দেখছি। কিছু আমি আজকে পত্রিকায় দেখলাম যে শুধু প্রধানমন্ত্রীর প্রটোকল না, অনেক প্রায় 18-20 জন মন্ত্রীর প্রটোকল কাটেল করে নেওয়া হয়েছে। মাত্র 6 জন মন্ত্রী এবং একজন উপদেষ্টার জন্য প্রটোকলের গাড়ি রাখা হয়েছে, বাকিদের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। এগুলো সবগুলো ইতিবাচক দিক, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সাধারণ মানুষের যেই আশা আকাঙ্ক্ষা, প্রতিফলন, পরিবর্তন, সেই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমার যে মা বোন যার গ্যাসের চুলায় আগুন দিতে পারে নাই বলে যে অফিসে যেতে পারে নাই রাইট টাইমে, রাস্তায় জ্যামের কারণে কিংবা লোডশেডিংয়ের কারণে যে গ্রামটি, যে কৃষক খেতে সেচ দিতে পারছেন না, তার অধিকারের কথা কে বলবে? যেই অবিনাশী অবক্ষয় আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, কি স্কুল, কি কলেজ, কি মাদ্রাসা, কি মক্তব, কি হোটেল, কোথাও সব জায়গায় এক ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর গোপন ক্যামেরার ফাঁদ, ভয়ঙ্কর ধরনের চারিত্রিক অবক্ষয় আমরা লক্ষ্য করছি। এগুলোর ব্যাপারে এই সমাজকে পরিবর্তনের জন্য কে কাজ করবে? আমরা যে বিরোধী দল দেখছি, বিরোধী দল জুলাই সনদ নিয়ে যথেষ্ট সোচ্চার, সেজন্য তাদেরকে সাধুবাদ। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম নির্বাচন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট দলের মানুষকে। এর মানে কি? এর মানে হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য এক ধরনের চেষ্টা। বিরোধী দলকে এই সমস্ত বিষয়ে কথা বলতে হবে, এই সমস্ত বিষয়ে সোচ্চার হতে হবে। আমরা দেখেছি অনেকগুলো কর্পোরেশনে, স্বায়ত্তশাসিত কর্পোরেশনে একেবারে অ্যাবসলিউটলি দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই বিষয়েও আমরা চাই বিরোধী দল কথা বলবে, পার্লামেন্টে কথা বলবে, সোচ্চার হবে, জনগণের দাবিতে কথা আমাদেরকে তুলে ধরতে হবে। কারণ যে অন্ধকারে দেশ তলিয়ে যেতে চেয়েছিল, ডুবতে ডুবতে সেখান থেকে আমরা সবাই মিলে রক্ত দিয়ে, জীবন দিয়ে, সংগ্রাম করে, গুলিকে তুচ্ছ করে, সন্ত্রাসকে তুচ্ছ করে আমরা এক কাতারে দাঁড়িয়েছিলাম বলেই এই রাষ্ট্রটা আজকে কিছুটা হলেও মাথা তুলে দাঁড়ানোর একটা সাহস বা অনুপ্রেরণা পেয়েছে।